আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আজকের ব্লগ বা ভিডিওটি আমি আমার ক্যাম্পাস থেকেই শুরু করছি, যেহেতু এখন আমার ম্যাক্সিমাম টাইম আমার ক্যাম্পাসেই থাকা হয়। যেহেতু ক্লাসে আর প্রেশার অনেক বেশি, সামনে আমাদের ব্যস্ততা অনেক বেশি, রেগুলার পরীক্ষা ভাইভা হচ্ছে, তো সে কারণে এখন ছুটি খুব একটা দেওয়া হয় না। এখন শুধু শুক্রবার ছুটি থাকে, আগে হয়তো বৃহস্পতিবার একটু ক্লাস কম থাকার কারণে ছুটি পেতাম, বাট সেগুলো আনঅফিসিয়াল ছুটি। যাই হোক, আজকে আবারও আপনাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে এসেছি। আপনাদের অনেক প্রশ্ন থাকে, স্বাভাবিক। আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমারও একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে অনেক বেশি কিউরিওসিটি ছিল, এবং সো আমি হয়তো অনেক সময় অনেক জায়গা থেকে অ্যান্সার পেয়েছি, অনেক জায়গা থেকে পাইনি, কিংবা আমার কিউরিওসিটিটা মিটেনি অনেক সময়। বাট আমি চাই যে আমি যেন আপনাদের ফুললি হেল্প করতে পারি। আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক, যে কোনো বিষয়ে, অন্তত আমি যেই ডিপার্টমেন্টে আছি কিংবা আমি যেই প্রতিষ্ঠানে আছি সেখানে যদি আমি আপনাদেরকে কোনোভাবে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি, তবে আমি সেটার জন্যই স্যাটিসফাইড থাকবো, যদি আপনারা কোনোভাবে আমার ভিডিও দিয়ে উপকৃত হন। তো আজকের ভিডিওটি আবারও একইভাবে আপনাদের কোশ্চেন অ্যান্সার ভিডিও। যেহেতু এই মে মাসের 17 তারিখে আপনাদের পরীক্ষা, ভর্তি পরীক্ষা, আশা করি সবার প্রিপারেশন অনেক ভালো, এবং অবশ্যই বেস্ট অফ লাক সবার জন্য। এবং তার সাথে আজকে Q&A ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন ছিল সাদিয়া ইসলাম শান্তা আপু প্রশ্ন করেছেন যে নার্সিং ভালো নাকি ফিজিওথেরাপি ভালো। আসলে আপু দুই একই মেডিকেল সাইডেরই, কিন্তু আমার জন্য তো অবশ্যই, আমি যেহেতু ফিজিওথেরাপি চুজ করেছি, আমার জন্য এটাই বেটার আমার মনে হয়েছে। এবং ফিজিওথেরাপি BPA, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আন্ডারে, এবং অনেক এখানে ফিজিওথেরাপিতে পড়াশোনা করলে আপনি একজন ডক্টর হিসেবে পরিচয় পাবেন। যদিও এটা অফিসিয়ালি এখন আইন পাস হয়নি, তবে খুবই কন্ট্রোভার্সিয়াল, তবুও আপনার পজিশনটা থাকবে অলমোস্ট একটা ডক্টরের। একজন ফিজিওথেরাপিস্টকে ডক্টর হিসেবেই পরিচয় দেওয়া হয়, এবং আমার যেহেতু এটাই ইচ্ছা ছিল, তো সে কারণে আমি নার্সিং চুজ করিনি, আমি ফিজিওথেরাপি চুজ করেছি। আমার যেহেতু মেডিকেল প্রফেশনে থাকার ইচ্ছা ছিল, এটাই আমার লাস্ট অপশন হিসেবে রেখেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি এখন ভালো আছি। আমি নার্সিংয়ের কোনো প্রিপারেশনই নেইনি, বা নার্সিং আমার চয়েসে ছিল না সত্যি কথা বলতে। তবে আপনাদের যদি মনে হয়ে থাকে যে এটা আপনার জন্য বেটার, অবশ্যই আপনারা চুজ করতে পারেন, এবং নার্সিংয়ের ফিউচারও বেশ ভালো। তবে এ ব্যাপারে আমি যেহেতু কিছু জানি না, তো আমি শুধু আমারটাই বললাম। পরবর্তীতে আফসানা মিমি আপু প্রশ্ন করেছেন যে অ্যাডমিশনের প্রশ্ন বাংলায় হয় নাকি ইংলিশে। অবশ্যই আপু, অ্যাডমিশনের কোয়েশ্চেন বাংলায় হয়। নর্মালি আমরা যেভাবে মেডিকেলের প্রশ্ন দিয়েছি সেভাবেই বাংলা, বাকি সব কিছুই বাংলাতে হবে। তবে আপনার যেহেতু যদি আপনি ইংলিশ, যে প্রশ্নটুকু আসবে ইংলিশ পার্টটা, সেটা আপনার ইংলিশে আসবে অবশ্যই, এবং বাকি সব বাংলাতেই আসবে। পরবর্তীতে তাবাসসুম ঐশী আপু প্রশ্ন করেছেন যে অনুশীলনীর প্রশ্ন থেকে অ্যান্সার করলে কভার করা যাবে কিনা, কিংবা প্রশ্ন কি খুবই হার্ড হয় কিনা। অনুশীলনীর প্রশ্ন যথেষ্ট না আমি বলবো। আপনার অবশ্যই মেইন বুকটা পুরো ঠোঁটস্থ থাকতে হবে। যদি আপনি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকেন, অলরেডি আপনারা জানেন, এবং অলরেডি আপনাদের প্রিপারেশন অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি ভালো হয়েছে এতদিনে আশা করি। তো আপনি যদি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকেন, আপনাকে কেউ আটকাতে পারবে না BHP এতে চান্স পেতে, সত্যি কথা বলতে। আর না, প্রশ্ন যদি আপনার আয়ত্তে থাকে বা আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আমি বারবার বলছি যে আপনারা যদি বিগত 10 বছরের মেডিকেল, ডেন্টাল অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো সলভ করে থাকেন, সেখান থেকে আপনি যথেষ্ট কমন পাবেন, যাতে আপনি আপনার পছন্দের ডিপার্টমেন্টে এখানে চান্স পেতে পারেন। এবং এটা বেশ বিগত কয়েক বছর ধরে BHP বা CRPতে রিপিট হয়ে আসছে, যে বিগত বছরের প্রশ্নগুলো বারবার রিপিট হয়। তো আপনারা সেগুলো বারবার আয়ত্তে রাখেন, প্র্যাকটিস করতে থাকেন। অনুশীলনীর প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট, মেইন বই অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলোর কোনো বিকল্প নেই। তবে সেগুলোর পাশাপাশি আপনাদের কোয়েশ্চেন ব্যাংকগুলো চর্চা করতে হবে, এবং সাথে সাথে আপনাদের সাধারণ জ্ঞানটা, যে রিসেন্ট সাধারণ জ্ঞান, সেগুলো আয়ত্তে রাখতে হবে।
এরপর আব্দুর রহমান ভাইয়া প্রশ্ন করেছেন যে উনি সেকেন্ড টাইমার এবং তার জন্য কোনো মার্ক কাটবে কিনা। না ভাইয়া, এখানে সেকেন্ড টাইমারের কোনো মার্ক কাটা হয় না। মেডিকেলে যেভাবে 5 বা পরবর্তী 3 মার্ক হয়তো কাটা হতো, কিন্তু সিআরপি বা বিএইচপিআইতে অ্যাডমিশনে সেকেন্ড টাইমারদের জন্য কোনো আলাদাভাবে মার্ক কাটা হয় না। তবে জিপিএর উপরে ভ্যারি করে মার্কে কিছুটা একটু কাটা হয়। যদি জিপি আপনার কম থাকে সেটা হচ্ছে মার্ক হিসাব করে একটু কাটা পড়ে, সেটা আপনারা বিএইচপি এর ভর্তি সার্কুলারে দেখতে পাবেন। তো সেই হিসেবে আপনারা ক্যালকুলেট করে আপনার মার্কটা জেনে নেবেন যে আপনার কত মার্ক কাটা পড়তে পারে। পরবর্তীতে মনিবা মিশরা আপু প্রশ্ন করেছেন যে মেডিকেলের প্রিভিয়াস প্রশ্নগুলো থেকে 95% কমন পড়ে কিনা। আপু 95% তো আমি একদম অ্যাকুরেটলি বলতে পারবো না, যেহেতু পরবর্তীতে আমাদের কোয়েশ্চেনগুলো দেওয়া হয় না, আমরা কোয়েশ্চেন সহ জমা দিয়ে দিই এবং কোয়েশ্চেনে আমাদের টিক মার্ক দিতে হয়, আলাদা ওএমআরও দেওয়া হয় না। তো সে কারণে এভাবে তো একটা রেশিও করে বলা যাচ্ছে না, বাট এতটুকু গ্যারান্টিড যে আপনি যদি ফুললি প্রিপারেশন নিয়ে থাকেন, আপনি যেই ডিপার্টমেন্টে চান আপনি সেই ডিপার্টমেন্টে চান্স পাবেন। তো আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গিয়েছেন এবং আপনাদের প্রস্তুতি খুব ভালোভাবে নেবেন, প্রশ্নগুলো বারবার চর্চা করবেন এবং বারবার বলছি রিসেন্ট যে সাধারণ জ্ঞানগুলো আপনাদের সেগুলো আয়ত্তে রাখতে হবে অবশ্যই। এবং যেহেতু সাধারণ জ্ঞান চেঞ্জ হতেই থাকে, তো এইটার কোনো নির্দিষ্টতা নেই প্রিভিয়াস ইয়ার থেকে আসবে কিনা। তবে আমার বেলায় এটাও প্রিভিয়াস ইয়ার থেকে এসেছিল, আমি প্রিভিয়াস ইয়ার থেকে অনেকগুলো কমন পেয়েছিলাম এবং যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আপনারা ফুল 100টা আপনারা দাগিয়ে আসবেন, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো আপনারা ফুললি 100টা দাগিয়ে আসবেন, কোনো ভয় পাবেন না। আমার ফ্রেন্ডরাই এমন অনেক আছে যে তারা চিন্তায় পড়ে গিয়েছিল যে নেগেটিভ মার্কিং আছে কিনা, আমি সব দাগাবো কিনা। তো অনেকে হয়তো দাগায়নি, বাট আলহামদুলিল্লাহ তারা এখন চান্স পেয়েছে। বাট আপনারা সবাই ফুললি 100টা দাগিয়ে আসবেন এবং পরবর্তীতে যেন কোনো রিগ্রেট না থাকে আপনাদের, এতটুকুই বলবো। এবং আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে এবং আপনাদের পরবর্তীতে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এবং সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভকামনা এবং আশা করি আপনারা সবার সাথে দেখা হবে এবং সবাই আমার ক্যাম্পাসে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।